হ্যালো, এটা আমাদের লাঞ্চ। আমি ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা কফি, স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই এনজয় করব। বাইরের ভিউ এনজয় করতে করতে কফি খাওয়া ভালো লাগে। হাই এভরিওয়ান, আই এম বিদিশা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ভ্লগ। তো আজকে তো 29th ডিসেম্বর, আর আজকে একটা স্পেশাল ভ্লগ হবে, সেটা বলেই দিই। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি গ্যাংটক। তো 5 দিনের ট্রিপে যাচ্ছি, অনেক অনেক মজা করব, আর সব কিছু আমি শেয়ার করার চেষ্টা করব, বাট কতটা করতে পারবো সেটা আমি জানি না। তো তোমরা যদি সাথে থাকো তাহলে একটু সাপোর্ট পাবো নিশ্চয়ই। তো আমি চেষ্টা করব সবটা দেখার। তো এখন অনেকটা লেট হয়ে গেল, এখন আমি স্নান করে রেডি হব। এখন বাজেও প্রায় 9:15 মতো, গাড়িও আসবে ওই 9:30 নাগাদ, 10টা নাগাদ এরকমই। তো আমি এখন রেডি হয়ে নিই, ফটাফট সবটা শেয়ার করবো তোমাদের সাথে। তো আমি তো স্নান করে চলে আসলাম, আর এই ঠান্ডার দিনে স্নান করার একটা ব্যাপার যেটা থাকে খুবই খারাপ। তো এখন মানে হাফ রেডি হয়েছি, এখনও ওপরে জ্যাকেট পরা বাকি আছে, জুতো পরা বাকি আছে। এখন একটু খেয়ে নেব, বাঙালিদের টাইম যেটা হয় আর কি। আর বাড়ি থেকে কিছু না খেয়ে গেলেও একটা প্রবলেম। তো একটু কিছু খেয়ে নিয়ে গাড়ি এলে তারপর বেরোবো। তো চলো। এখানে আমাদের গাড়ি চলে এসেছিল ঠিক 9:30টার মধ্যেই, আর আমরাও রেডি হয়েছিলাম। আর এখানে মার সাথে দেখো একটু দুষ্টুমি করে নিলাম। সো দিস ইজ মাই আউটফিটস অ্যান্ড রিনিকে খুব মিস করব, কারণ রিনি আমাদের সাথে এবার যাচ্ছে না। রিনি, আই মিস ইউ, উইল মিস ইউ। এখন আমরা আরও যারা যাবে আমাদের সাথে, তো তাদেরকে নিতে এসেছি। তো একেবারে গাড়িতে উঠে আবার দেখাচ্ছি। এটা আউটফিট আমার আজকে ঘুরতে যাওয়ার। রনি, কেমন ফিলিংস হচ্ছে তোর? হ্যাঁ, না কাটা যাবে না, এই সব কাটা যাবে না। দেখ না, ও সাইজে আসছে, দেখ। ফেমাস হইতে লাগে বলে ব্লগ করার জন্য কথাবার্তা শোন। আমার মা কই গেল? দেখ তাকায় আছে কেমন করে। গাড়িতে সব গুছিয়ে নিয়েও আমরা রওনা হয়ে গেলাম। আর দেখো, এখানে আমার চুলই ঠিক হচ্ছে না প্রথম থেকেই। আজকে চুল নিয়ে খুব ঝেলেছি আমি। আর পেছনে দেখিয়ে নিলাম রনি আর রনির মাকে, আর সামনে নীল বসে আছে, আর পেছনে ছিলাম আমি, আমার মা আর আমার দিদা। জাস্ট অনেকটা জার্নি বাকি। ওয়েদারটা জাস্ট অসাধারণ। ঠান্ডায় চা খাওয়াটা কি সুন্দর। আমার খুব গরম, ঠান্ডায় গরম গরম চা খাচ্ছি আমরা। আমরা সেবোকে পৌঁছে গেছি, এখনো অনেকটা রাস্তা বাকি আমাদের পৌঁছানো। ছবিটা তোল, ছবিটা তোল ওর। হ্যালো, এখানে ও রজনী খেতে আসছিস তুই? এখানে একজন রজনী খাচ্ছে, একজন ম্যাগি খাচ্ছে, আমি খাবো ওয়াই ওয়াই। আমার ওয়াই ওয়াই, আমি তো এটা দেবই। আর এর ম্যাগি চলে এসেছে এখানে। দিন 2টো নাগাদ আমরা এখানে এসেছিলাম।
জায়গাটা আমার ঠিক মনে পড়ছে না এখন। তো এই রেস্টুরেন্টটায় আমরা লাঞ্চ করতে এসেছিলাম। রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটাও ভালো, আর এতই ভিড় থাকে হয়তো সব সময়। তো আমরা একদম 4th ফ্লোরে গিয়ে বসেছিলাম। খাবারও ভীষণ ভালো। এটা গ্যাংটক যাওয়ার পথেই রেস্টুরেন্টটা পড়বে। তো তোমরা যারা যাবে তারা অবশ্যই ভিজিট করতে পারো। প্রায় 1 বছর পর আবার আরেকটা ট্রিপে আমরা এসেছি। ভীষণ মজাও হচ্ছে, ভালোও লাগছে। আর এইভাবে সবার একসাথে তো বেরোনো হয় না, তো সময় বার করেই আমাদের সব প্ল্যান করতে হয়েছে। তো এখানে আমরা বসে অনেক রকম গল্প করছিলাম এবং খাবারের জন্য ওয়েট করছিলাম। তো এই যে এখানে আমাদের লাঞ্চ চলে এসেছিল, তো আমরা লাঞ্চ করে সোজা গ্যাংটকের পথেই রওনা হয়েছিলাম। মাঝখানে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি আমার, বাট কিছু কিছু নিয়েছি, সেগুলো তো এখানে অ্যাড করাই থাকবে, তো তোমরা দেখে নাও। গ্যাংটকে আমরা পৌঁছেছি আর ঠিক বিকেল 5:30 নাগাদ। অনেকটাই লেট হয়েছে কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল আর আমরা অনেক জায়গায় নেমেওছি, তো সেই কারণেই আমাদের লেটটা হয়েছে। তা না হলে হয়তো অনেক আগেই আমরা পৌঁছে যেতাম, বাট ঠিক আছে, সব এক্সপিরিয়েন্সই দরকার জীবনে। প্রচণ্ড টায়ার্ড শরীর, আর শরীর দিচ্ছেই না। এখানে যা যা ফর্মালিটিস থাকে সেগুলো ওরা করে নিচ্ছে। রুমে গিয়ে ফ্রেশ হতে পারলে একটু শান্তি। পুরো 5 দিনের লাগেজ আমাদের। মানুষের থেকে ব্যাগ বেশি হয়ে গেছে আমাদের, তাই না? মানুষের থেকে ব্যাগ বেশি। ওয়েদারটা খুবই ভালো এখানকার। যতটা ভেবেছিলাম যে অনেক ঠান্ডা হবে, অত ঠান্ডা হয়। ঠিক আছে, এই ঠান্ডাটা আমরা নিতে পারছি কারণ আমাদের হয়তো দেশটা আছে, বাট আমার একটু গলা বসে গেছে মনে হচ্ছে। এটা আমাদের রুম। ভীষণই সুন্দর রুমটা, আর অনেকটাই বড় স্পেস নিয়ে আছে। এটা আমাদের ওয়াশরুম। এখানে একটা বড় উইন্ডো আছে, বাট উইন্ডোর ওপারে কি দেখা যাবে আমি জানি না। কাল সকাল হলে নিশ্চয়ই শেয়ার করব। আমি ফ্রেশ হয়ে গেছি, এখন মেনুতে দেখবো কি আছে, কারণ ভীষণ টায়ার্ড, একটু কিছু খাবো। ভাই তোরা ইসে হ, ফ্রেশ তো হ। তবুও এইসব বলিস না, এইসে কর, জামা প্যান্ট খুলবি না নাকি? আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে কিছু স্ন্যাক্স অর্ডার করি এবং খুব তাড়াতাড়ি ওরা স্ন্যাক্সগুলো আমাদেরকে সার্ভ করে দেয়। আমাদের স্ন্যাক্স চলে এসেছে। মা কি খাবো? না, কফি ইসে করো। আচ্ছা, আমরা স্ন্যাক্সটা খাই, এনজয় করি, তাই না বলো মা? আচ্ছা, এই ভিডিওটা কখন হয়েছে আমি কিন্তু নিজেও জানি না। তো আমি এডিট করতে বসার সময় দেখলাম যে ভিডিওটা আছে, এটা আমার মাই করেছে। তো আছে যখন ভিডিওটা অ্যাড করে দিলাম। তো এখানে আমি কফি সার্ভ করছিলাম সবাইকে, আর মারা কিছু খায়নি, আমি শুধু আমার জন্য আর রনির জন্য স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। এখন আমরা কফি, স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই এনজয় করব। বাইরের ভিউ এনজয় করতে করতে কফি খাবো। এখানে ডিনার সার্ভ করছে।
মাঝের আর কোনো ক্লিপস নেওয়া হয়নি, কারণ একটা নতুন জায়গায় এসেছি, সবার সাথে সময় কাটানোটাও উচিত। তো সেই কারণে আর ভিডিও করিনি। একেবারে ডিনার যখন এসেছে তখনই আবার ভিডিওটা অন করেছি। আর এখানে মাকে ডেকে আমি বলছিলাম যে তোমার কেমন লাগছে নতুন জায়গাটা। আর মা এবং যারা গেছে তারা এতটাই খুশি, ব্যাস তাতেই যথেষ্ট, আর কি চাই। এখন আমরা ডিনার করব। এখন বাজে 10:45। হ্যাঁ, ঠিকঠাক টাইমেই ডিনার দিয়েছে। এখন ডিনারটা করে নেব। এটা আমাদের ডিনার: চিকেন, আলু ভাজা, ডাল আর সালাড। তুইও নিয়ে নে না। সো ইয়েস, এখন বাজে 10:43, মানে ওই 11:15 মতনই। তো আমাদের ডিনার কমপ্লিট। আর আজকে যেহেতু অনেকটা লং জার্নি বলা যেতে পারে করে এসেছি, তো আজকে তো কোথাও ঘোরার প্ল্যানও ছিল না, আর শরীরটাও টায়ার্ড। তো এখন আমি ভ্লগ এডিট করে ফ্রেশ হয়ে দেন ঘুমিয়ে পড়বো। কাল থেকে হয়তো আমাদের ঘোরার সব আর কি শুরু হবে। কোথায় কোথায় যাব সবই তো শেয়ার করবই তোমাদের সাথে। আর আমার এই ছোট্ট ভ্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না। তো চলো, টাটা।